আসসালামু আলাইকুম। ১০০ বছরের পুরনো ভর্তা রেসিপি। কি অবাক হচ্ছেন, তাই না? হ্যাঁ, খুব স্বাভাবিক অবাক হওয়াটাই। তবে সত্যিই ১০০ বছরের বেশি হবে তো কম নয়। সেই প্রাচীনকাল থেকেই বাঙালিরা সবসময় এই ভর্তাটা করে খেয়ে আসছে এভাবেই। আর হ্যাঁ, এই ভর্তাটা যেন রুচির মহা ঔষধ। তো যাই হোক, চলে আসি আমি আমার রেসিপিতে। আগে আমাদের দাদিরা, নানি বা আমার মাকেও দেখেছি আমরা মাটির খোলা ব্যবহার করতে। কিন্তু আমাদের এই যান্ত্রিক জীবনে মাটির খোলা পাওয়া আমাদের কাছে যেন অকল্পনীয় একটা ব্যাপার। তো আমরা এখানে ব্যবহার করে নিচ্ছি এইখানে লোহার খোলা, যার কাছে যা আছেন এটা নর্মাল পাতিল বা কড়াইয়ে ভাজলেও কোনো প্রবলেম নাই। আমি আমার স্বাদ মতো এখানে মরিচ নিয়ে নিয়েছি, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটাই নেবেন। আর সাথে নিয়ে নিয়েছি বড় একটা রসুন। হ্যাঁ, ইচ্ছা করলে এইখানে দেশি রসুনও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মচমচা করে আমি এখানে মরিচগুলো ভেজে উঠাই নিচ্ছি। আর রসুনটার কিন্তু এখানে ওপরে যে খোসা বা স্কিন এটা কিন্তু আমি ফেলি নাই। এটা সহই আপনাকে ভাজতে হবে। এটা লো হিটে আস্তে আস্তে ভাজবেন, তাহলে পরে রসুনগুলো সব সিদ্ধ হয়ে যাবে। আমার রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে আমি কিন্তু এইখানে রসুনগুলো উঠাই নিলাম। আর এরপরে এইখানে আমি ২-৩টা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এইখানে পেঁয়াজগুলো আপনি একেবারে পাতলা বা চিকন করে কাটবেন না, তাহলে পুড়ে যাবে। আমি এখানে একটু মোটা মোটা করে কেটে এটা একেবারে লো হিটে আস্তে আস্তে করে এটা লাল লাল করে ভেজে নিলাম। মানে এটার ভিতরে যে পানিটা সেটা যেন কিছুটা মরে যায়। তাহলে কি হবে, আপনি এইখানে এই ভর্তাটা অনেক দিন ফ্রিজে রেখে বা বাইরে রেখেও খেতে পারবেন। এই তো আমার এইখানে পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছুই ভাজা হয়ে গেছে। আর রসুনও কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে একেবারেই নরম হয়ে গেছে। চলে আসছি শিলপাটা নিয়ে। হ্যাঁ, শিলপাটার যেন অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়, অন্যরকম একটা মজা পাওয়া যায়। তবে আপনারা ইচ্ছা করলে সমস্ত উপকরণ একবারে দিয়েও ব্লেন্ডারে এখানে ব্লেন্ড করে নিতে পারেন। তবে হ্যাঁ, কোনো পানি ব্যবহার করবেন না। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। এইখানে আমি মরিচের সাথে সামান্য কিছু লবণ, মানে পরিমাণ মতো লবণ, আমার যেটা দরকার হবে সেই পরিমাণ লবণ দিয়েই আমি এখানে মরিচগুলো বেটে নিয়ে রসুনগুলো এইখানে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি আবারও বেটে নিচ্ছি। এটা কিন্তু কষ্টের কোনো কাজ নাই। আমার কাছে পাটাতেই ভালো লাগে। শিলপাটার একটা অন্যরকম ফ্লেভার বা অন্যরকম একটা স্বাদ। ওই যে আমরা গ্রামীণ মানুষ, তো এই কারণে এই মশলা বা এই ভর্তার যে স্বাদ শিলপাটাতে এটা যেন মুখে লেগে আছে। এরপরেই আমি দিয়ে দিচ্ছি এখানে আমার ভেজে রাখা পেঁয়াজগুলা। এইখানে অনেকে পেঁয়াজগুলো কাঁচাই দেয়, আমি এখানে ভেজে নিয়েছি। ওই যে বললাম আবারও, যে ভাজা পেঁয়াজ দিলে পারে আপনার এই ভর্তাটা অনেক দিন রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। তো পেঁয়াজগুলো এখন আমি খুব ভালোভাবে একেবারে চিকন করে বেটে নিব। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে পেঁয়াজগুলো একেবারে মিহি করে বেটে নিয়েছি। একেবারে মিহি হলে আমার কাছে ভর্তাটা আরও বেশি ভালো লাগে। এই ভর্তাটা বলতে পারেন রুচির একটা মহা ঔষধ। জ্বর বা যে কোনো সময় মাঝে মাঝে তরকারি খেতে খেতে বিরক্ত ধরে গেলে সামান্য একটু ভর্তা ভর্তা ভালো লাগে। তবে আমাদের উত্তরবঙ্গে এই ভর্তাটা বিশেষ করে কালাই রুটির সাথে, আবার এমনি হাতের রুটি অর্থাৎ মোটা মোটা করে রুটি বানিয়েও আমরা খেয়ে থাকি। আবার চাপটি পিঠার সাথে খুব ভালো লাগে। এই ভর্তাটা মোট কথা ভাত এবং রুটি সব কিছুর সাথেই যায়। আবার করে রেখে দিলে পরেও বেশ সপ্তাহখানিক ফ্রিজে রাখলে খুব ভালো থাকে, কোনো রকম নষ্ট হয় না। তো আমার এখানে সমস্ত কিন্তু খুব ভালোভাবে ভর্তাগুলো আমি বেটে নিয়েছি। বেটে আবারও একটু নেড়েচেড়ে মাখিয়ে নিয়েছি লবণটার জন্য। আর এই ভর্তাটাতে অবশ্যই একটু সরিষার তেল মিশিয়ে নেবেন। দেখেন, দেখে কালারটা কি চমৎকার মনে হচ্ছে, আসলেই তাই। আর শুকনো মরিচ যখন আপনি ভাজবেন তখন যে সুন্দর একটা গন্ধ বের হয়, আর কিছুই লাগে না। সত্যিই তাই। আলহামদুলিল্লাহ, অনেক মজার একটা ভর্তা। আমার তো ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। খুবই সিম্পল এবং খুব সহজ একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। দাদি নানি থেকে শুরু করে আমরা জানি না এরপরের প্রজন্ম কীভাবে খাবে, তারাও খাবে কিনা। তবে মনে হয় না যে এই খাবার কেউ বাদ দিতে পারবে না। তো এই ছিল আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।